উচ্চতর গণিত দ্বিতীয় পথে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মুন্সিরহাট প্রকৌশল ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ, 14 কুমিল্লা। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাবলী আলোচনা করার আগে আমরা প্রথমে সূত্রগুলো একটু রিভিউ করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসগুলোতে চেষ্টা করেছি আমরা সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করার জন্য। তারপরও আমরা প্রত্যেক ক্লাসে চেষ্টা করব আমরা যেন সূত্রগুলো একটু রিভিউ করে আমরা পরবর্তী অঙ্কে অংশগ্রহণ নিতে পারি। এখানে একটি সূত্র দেওয়া আছে যে sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, অর্থাৎ এখানে x এর ভ্যালুটা হচ্ছে -1 থেকে বড় বা সমান 1 থেকে ছোট বা সমান। আরেকটি সূত্র tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, x এর ভ্যালুটি হচ্ছে 0 থেকে বড় বা সমান। তেমনি ভাবে কোসেক ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, x এর ভ্যালুটি হচ্ছে -1 থেকে ছোট বা সমান বা x এর ভ্যালুটি 1 থেকে বড় বা সমান। আমরা আরো শিখেছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। আমাদের আরেকটি সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস yz মাইনাস zx মাইনাস xy, যখন xy প্লাস yz প্লাস zx এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে ছোট বা সমান। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। এখানে লক্ষণীয় যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 1। একইভাবে চিহ্নের পরিবর্তনে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার মাইনাস y রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, যখন x স্কোয়ার প্লাস y স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 1। একইভাবে আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, যখন x প্লাস y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। চিহ্নের পরিবর্তনের সেম আরেকটি সূত্র এখানে আমরা উল্লেখ করেছি cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, যখন x প্লাস y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র, এই সূত্রটি দ্বারা আমরা অনেকগুলো অঙ্ক করব। 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। অর্থাৎ চারোটা পার্টকেই আমরা যে কোনো দুটিকে সমান লিখতে পারি এবং তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই সূত্রটি এবং সবগুলা সূত্রে তোমরা আত্মস্থ করবা। একইভাবে আমরা পেছনের যে সূত্রগুলো আমরা শিখেছি ওই সূত্রগুলোকে আমরা যখন x ইকুয়াল টু y আমরা রূপান্তর করি, তখন আমরা যখন x এর পরিবর্তে বা y এর পরিবর্তে x বসাই, তখন আমরা 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, আবার 2 cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ আমরা যে আগে সূত্রগুলো শিখেছি এগুলোর একটা পরিবর্তিত রূপ তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। যেমন 2 tan ইনভার্স x, অর্থাৎ x এর y এর পরিবর্তে যদি আমরা x বসাই, দেখো তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এখন y এর পরিবর্তে x, অর্থাৎ দুইটা tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স
উপরে কি ছিল এক্স প্লাস ওয়াই, যদি উপরে আমরা এক্স প্লাস এক্স হয় তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 3 cos ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 4x কিউব মাইনাস 3x, 3 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। আমাদের সূত্রগুলো রিভিউ কমপ্লিট হলো। তোমরা আশা করি এরই মধ্যে তোমরা সূত্রগুলোকে একবার লিখতে চেষ্টা করবা, যাতে করে সূত্রগুলো যদি ভালো পারো তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবা। এবং সবচেয়ে সহজ কথা হলো সহজ কথা হলো এই চ্যাপ্টার থেকে তোমরা পরীক্ষায় থাকবেই, সুতরাং তোমরা এই অত্যন্ত যত্নশীলতার সাথে তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো করবা। তার সহ আমরা এখন গাণিতিক সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের একটি সমস্যা এরকম দেওয়া আছে যে cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3 ইকুয়াল টু tan ইনভার্স 27/11। তো এটাকে তোমরা কিভাবে করতে পারো? তোমরা একটু চিন্তা করো তো, যে তোমরা সাইন ইনভার্সের যে সূত্রটা শিখেছ সবগুলোকে সাইনে রূপান্তর করে সূত্রতে অ্যাপ্লাই করো, যদিও অঙ্কটা একটু কঠিন হবে। ঠিক তো দ্রুব একটা কজ আছে, কজটাকে যদি তুমি কজে রূপান্তর করো তাহলেও তুমি ওইভাবেই সূত্রটা সমাধান করতে পারো। অর্থাৎ কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই যে সূত্রটা তুমি শিখেছো একটু জটিল হয়ে যায়। সবচেয়ে সহজ হয় যদি তোমরা কজটাকে আমরা ট্যানে রূপান্তর করি, তাহলে অঙ্কটা করাটা খুবই সহজ হয়ে যায়। আসো আমরা একটু সমাধানে যাই। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তোলার পরে আমরা একটু দেখি কি করা যায়। যে এখানে আমরা যে কজ ইনভার্সের জন্য আমরা 4/5 অর্থাৎ কজ আমরা কি ভূমি বাই অতিভুজ নিয়ে আমরা পাশে একটা চিত্র অঙ্কন করলাম। কটটাকে আমরা ট্যানে রূপান্তর করতে পারি, কারণ তোমরা জানো কট হচ্ছে 1/10, কট হচ্ছে 1/10, তোমরা এটা অবশ্যই জানো। অর্থাৎ আমরা এই কজটাকে যেহেতু আমরা গ্রাফের দ্বারা আমরা ডিনোট করছি, এই যে পাশে যে ত্রিভুজটা দ্বারা ডিনোট করেছি, তাহলে আমরা এখান থেকে ট্যান নির্ণয় করতেই পারবো। কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব, আর ভূমি বাই লম্বকে যদি উল্টা করে দেই তাহলে হয়ে যাবে কি এটা লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি ট্যান। তো দেখি আমরা কি করি। লক্ষ্য করো আমরা এখানে কজটাকে ট্যানে রূপান্তর করেছি, অর্থাৎ কজ যদি ভূমি বাই অতিভুজ হয় ট্যান হবে কি, এটা দ্বারা আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে আমরা লম্বটা বের করে নিছি। এখন ট্যানের মানটা হবে লম্ব বাই ভূমি, লম্ব 3 ভূমি 4, এই কারণে আমাদের কি 3/4, এটা ট্যান ইনভার্স 3/4 এবং কটকে আমরা রূপান্তর করে দিছি, আমরা ফিগার থেকে পেয়েছি এটা। একইভাবে আমরা দেখো তো আমরা ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 3/5 অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটাকে আমরা কি করতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটাকে যোগ বিয়োগ করলে আমরা ট্যান ইনভার্স 27/11 যেটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে মিলাইতে বলেছে। তো আমরা এটা সমাধান করে ফেললাম, প্রুভড। এই গেল আমাদের একটি অঙ্ক। আমরা এখন আরেকটি অঙ্ক দেখব। এখানে আছে সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু পাই। ঠিক তদ্রূপ আমরা একটু এটা সমাধানে যাই, দেখি কি হয় সমাধান। এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রথমে অঙ্কটা তোলার পরে আমরা এখানে কি করেছি, আমরা কিন্তু কট থেকে ট্যান রূপান্তর করতে পারি, কারণ কট হচ্ছে 1/10 বা ট্যান হচ্ছে 1/cot, অর্থাৎ কট যদি হয় ভূমি বাই লম্ব, ট্যান হবে লম্ব বাই ভূমি, এটা আমরা বুঝি। এখন আসো আমরা সাইন ইনভার্স 1/√5,
তো এইটার জন্য আমরা পাশে একটি সমকোণী ত্রিভুজে আমরা এটা মানগুলো বের করতে চেষ্টা করেছি। সাইন মানে কি? সাইনের অনুপাতগুলো হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ কি? √5, 1/√5। তো আমরা পরের লাইনে যাই। দেখো দুইটা থেকে আমরা ট্যান রূপান্তর ট্যানে বের করে ফেলছি, অর্থাৎ ট্যান কি? লম্ব বাই ভূমি। লম্ব 1, ভূমি আমাদের 2, 1 2। আর কটকে তো আমরা বিপরীত করে ফেললেই আমরা এটা কি পাই? ট্যান পেয়ে যাই। একইভাবে আমরা আগের মতো সূত্র প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করার পর যোগ বিয়োগ করলাম, করার পরে তোমরা একটু লক্ষ্য করো তো ট্যান ইনভার্স এটা ক্যালকুলেশন করার পরে, এই পার্টটা ক্যালকুলেশন করার পরে আমরা 1 পেয়েছি। তোমরা আশা করি বাসায় তোমরা তোমাদের খাতা কলমে এই পার্টটার ক্যালকুলেশন অবশ্যই করবা। এর সমাধান আমরা কি পেলাম? 1 পেলাম। এখন আসো ট্যান ইনভার্স। আমরা কিন্তু যে মান নির্ণয় করতে পারি, কি মান? ট্যান কত ডিগ্রি মান? 1। ট্যান π/4 মান 1। ট্যান π/4 মান 1। তো ট্যান 1 এর পরিবর্তে ট্যান π/4 লিখলাম। তার মানে এখানে ট্যান ইনভার্স দুইটা চলে গেল, থাকে কি? π/4। তাহলে 4 চলে গেল, তার মানে আমার দিকে কি? পাই। অর্থাৎ আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল, অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা আমার এতটুকু পর্যন্ত বুঝে গেছো। এখন যে জায়গাটা বুঝবা না ওই জায়গাটা অবশ্যই কমেন্ট করে আমাকে লিখবা, আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। তারপরে দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে যে sec ইনভার্স 13/5 মাইনাস cosec ইনভার্স √5/2 ইকুয়াল টু tan ইনভার্স 2/29। এটা সমাধানের জন্য আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুললাম। আমি যদি একটু একটা মার্কার পয়েন্ট নেই, লেফট হ্যান্ড সাইড দিয়ে তোলার পরে আমরা এখানে আমরা একটু কি পেলাম? একটা গ্রাফ অঙ্কন করলাম। হ্যাঁ, গ্রাফে কি অঙ্কন করলাম? তোমরা আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখো যে সেককে উল্টাই দিলে কিন্তু আমরা কজ পাই। কারণ তোমরা এই যে 9 10 ক্লাস 9 10 যে সূত্রগুলো আছে সেগুলোর মধ্যে ওইগুলো থেকে তোমরা পাইছো। সেককে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা কজ পাই, বা কজকে উল্টাই দিলে সেক পাই। তার মানে সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। তো কজ কি? ভূমি বাই অতিভুজ। এখন আসে কোসেক। কোসেকটা থেকে আমরা সমকোণ ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা একটা অনুপাতের রাশিগুলো বের করে নিছি, অর্থাৎ লম্ব বের করে নিছি, আমরা ভূমি বের করে নিছি, আমরা অতিভুজ বের করে নিছি। তাহলে এখান থেকে যেহেতু আমরা 3টা পার্টি আছে, আমরা 6টা যে কোনো একটা আমাদের প্রয়োজনীয় একটা আমরা বের করতে পারবো। তো এই জন্য দেখো তো আমরা কি করতে পারি। এখানে আমরা চেষ্টা করেছি যে কজের পরিবর্তে যে কোসেকের পরিবর্তে আমরা এই গ্রাফ থেকে আমরা এখানে যে কজ ইনভার্স 1/√5 আমরা বের করেছি। কোথা থেকে? ফ্রম ফিগার থেকে। এখন দেখো তো কজ ইনভার্স 5/13 মাইনাস কজ ইনভার্স 1/√5। এখন এই দুইটা থেকে তোমাদের মনে পড়ে কিনা আমরা যে একটি সূত্রগুলো রিভিউ দিয়েছিলাম যে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। এই সূত্র থেকে আমরা এই লক্ষ্য করো এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে যদি আমাদের cos ইনভার্স x এর ভ্যালু হয় আমরা x এর ভ্যালু এটা লিখলাম, ঠিক আছে। এটা যদি আমাদের y এর ভ্যালু হয় এই y এর ভ্যালুটা আমরা সেকেন্ড পার্টে লিখলাম। তার মানে xy, দেখো আমাদের xy কমপ্লিট। তো 1 মাইনাস x স্কয়ার, তো 1 মাইনাস এটা হচ্ছে আমাদের মাইনাস x স্কয়ার। x এর ভ্যালু কত আমাদের? 5/13। স্কয়ার যেহেতু আছে সেহেতু 5 স্কয়ার বাই 13 এর কি বর্গ করলে কি হয়? 169। ঠিক তদ্রূপ পরের পার্ট আছে 1 মাইনাস y স্কয়ার। প্রথম পার্ট তো 1 মাইনাস x স্কয়ার এটা বের করে ফেলছি, পরের পার্ট আছে 1 মাইনাস y স্কয়ার। এটার জন্য আমরা কি করেছি? 1 মাইনাস y স্কয়ার মানে 1/√5, 1/√5 স্কয়ার রুট বর্গ করলে অর্থাৎ রুটটা চলে যায়, তার মানে 1/5 হয়। আশা করি সূত্র প্রয়োগটা তোমরা অবশ্যই বুঝেছো।
তারপর আমরা এখানে তোমরা বাসা বসে খাতায় ক্যালকুলেশন করবা যে স্যারে যেটা বুঝাইতে চেষ্টা করছো তোমরা এটা বুঝছো কি না, এটা অবশ্যই চেষ্টা করবা তোমরা। আমরা এটা ক্যালকুলেশন করে এতটুকু পেয়েছি। সমাধানটা সহজের জন্য আমরা ভেঙে ভেঙে করেছি, দেখো তোমরা, আমরা ভেঙে ভেঙে করতে চেষ্টা করেছি, হ্যাঁ, সমাধানটা সহজ করার জন্য। তারপর আবার এখানে যোগ বিয়োগগুলো করলাম। তোমরা অবশ্যই দেখবা যে আমার এখানে যে ক্যালকুলেশনটা করেছি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক থাকে তো ধন্যবাদ, ঠিক না থাকলে আমাকে কমেন্টস করে জানাবা, আমি সংশোধন করতে চেষ্টা করব। তো এটাতেও যোগ বিয়োগ করে আমরা কজ ইনভার্স আমরা এটা পাই। এখান থেকে আবার দেখো তো কজ ইনভার্স 29/13√5, এটাকে আমরা যদি যে পাশে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা চেষ্টা করেছি এটাকে একটু বোঝানোর জন্য। দেখো তো এখানে কি বলছি, কজ ইনভার্স মানেটা কি জানো? কজ ইনভার্স হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তো আমরা এটাকে যদি ট্যানে রূপান্তর করি কি 2/90, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রুভড। আশা করি এতটুকু বুঝেছ। আসো আমরা আরেকটি অঙ্কের সমাধানে চলে যাই। এখানে অঙ্কটি দেয়া আছে, প্রুভ দ্যাট sec inverse √5/2 plus tan inverse half equal to cot inverse 3/4। এটার জন্য আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি অঙ্কটা তুলেছি, অবশ্যই তোমরা লক্ষ্য করতেছ। এখন sec √5/2 এটা আমরা পাশে চিত্রের মাধ্যমে আমরা এটা বের করতে চেষ্টা করেছি। হ্যাঁ, secটাকে আমরা এখানে যেহেতু sec মানে কি জানো? অতিভুজ বাই ভূমি। এটাকে আমি কাজে লাগাইয়া পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমি লম্বটা বের করেছি। তো লম্বটার কারণে যেহেতু আমার লম্ব আছে, ভূমি আছে, আমি অবশ্যই sec থেকে আমি ট্যানটা বের করতে পারি। তো ট্যানটা বের করার জন্য আমার কি বের করছে দেখো তো, লম্ব বাই ভূমি, তার মানে ট্যান ইনভার্স হাফ। আমি কোথা থেকে নিছি? গ্রাফ থেকে নিছি। আর ওইটা ট্যান ইনভার্স হাফ তার একটা দেওয়াই আছে। তো এখান থেকে যেহেতু ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স হাফ, এখানে কি হয় 2 ট্যান ইনভার্স হাফ। তো 2 ট্যান ইনভার্স, এখানে একটা ভুল হয়েছে, তোমরা একটু লক্ষ্য করে এখানে একটা এক্স দিতে হবে, 2 ট্যান ইনভার্স এক্স। এটা তোমরা খেয়াল করো, আমি একটু মার্কার দিয়ে তোমাদেরকে একটু দেখাই দিই আমি। তোমরা অবশ্যই এখানে পেন দিয়ে এই জায়গায় তোমরা অবশ্যই এক্স দিবে একটা, এখানে একটা এক্স আছে। 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square। এখন আমার x এর ভ্যালু কত? হাফ। তো এই কারণে আমি x এর ভ্যালুতে কি বসাইছি? হাফ বসাই দিছি। হাফ বসানোর পরে আমার কি আসলো যে হাফ এ 2 চলে যায়, অর্থাৎ আমার এই ক্যালকুলেশনটা আছে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সাথে সাথে ক্যালকুলেশনটা একটু ট্রাই করবা, দেখবা ঠিক আছে কিনা। তো তারপরে আমি এটাকে একটা ক্যালকুলেশন একটা রূপদার করিয়েছি। তারপরে যে এখানে যেহেতু প্রধান ভাগটাকে যখন আমি ক্যালকুলেশন করেছি 3/4, আমাকে এটাই প্রমাণ করতে বলছে। আশা করি এতটুকু জায়গাও তোমরা বুঝেছ। আমরা আরেকটি অঙ্ক সমাধানে চলে যাব। এখানে আরেকটি অঙ্ক দেয়া আছে, লক্ষ্য করো, প্রুভ দ্যাট tan ইনভার্স 2/3 equal to π/2 minus sec inverse √13/2। এই অঙ্ক সমাধান করার জন্য আমি আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি তুলেছি, কারণ রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি সমাধান করা অতি সহজ। তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার 5/2 minus sec inverse √13/2। যেহেতু আমার sec ইনভার্স √13/2, তোমরা অবশ্যই জানো sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো আমি অতিভুজ জানি, ভূমি জানি, তো দুইটাকে আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমি লম্বটা বের করে ফেললাম। তো আমার কি হলো, আমরা যেহেতু আমার ভূমি আছে, লম্ব আছে, অতিভুজ আছে, সেহেতু আমি যে কোনো আমার প্রয়োজন অনুসারে যে কোনো একটা অনুপাত আমি বের করতে পারি। তো আমি একটা কটটা এখানে লিখলাম। তো কট কি হয় যেন? ভূমি বাই লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস কট আমি নিলাম। এখন আমরা কিন্তু একটা সূত্র শিখেছি কি, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তো এই সূত্র থেকে
আমরা যদি কটটাকে ওই পাশে ট্রান্সফার করে ফেলি 5/2 মাইনাস কট ইনভার্স এক্স, এটা কি লিখতে পারি? ট্যান ইনভার্স এক্স। তো ট্যান ইনভার্স এক্স লিখে ফেললাম, এক্স এর ভ্যালুটা কিন্তু আমার 2/3 লিখে ফেললাম। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তবে প্রমাণটা এটাকে আমি রাইট হ্যান্ড সাইড লিখবো? না, কারণ আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করেছি, এখন এটাকে আমি লেফট হ্যান্ড সাইডের সাথে আমার এটা মিলে গেছে, সুতরাং আমার অঙ্কটা প্রমাণিত। আরেকটি অঙ্ক দেখো তোমরা, এখানে দেয়া আছে যে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কজ ইনভার্স 5/30 মাইনাস কট ইনভার্স 2। এটাকে মিলাইতে বলছে আমাকে কি? ট্যান ইনভার্স 28/29। এটার জন্য একটু লক্ষ্য করো, আমি একটা পয়েন্টার নেই। মাঝখানে যে একটা পার্ট আছে, পার্টটা হচ্ছে হাফ কজ ইনভার্স 5/13। এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমি হাফ কজ ইনভার্স 5/13টাকে আমি থিটা ধরলাম। থিটা ধরে এখানে আমি 1 নং সমীকরণ দিলাম। দেওয়ার পরে আমি ওই পাশে হাফ আছে, আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, আবার এই 2টাকে, এখানকার 2টাকে আমি ওইদিকে ট্রান্সফার করি, একই কথা। তো এইখানকার 2টা যদি আমি ওখানে ট্রান্সফার করি বা উভয় পক্ষ যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে আমার দাঁড়ায় cos ইনভার্স 5/13 ইকুয়াল টু 2 থিটা। তো এখান থেকে আমি cos ইনভার্সটাকে যদি এই পাশে ট্রান্সফার করি, দেখো তো কি হয়? cos 2 থিটা ইকুয়াল টু 5/13, cos 2 থিটা ইকুয়াল টু 5/13। এখন cos 2 থিটা আমরা অবশ্যই ফার্স্ট ইয়ারে শিখেছিলাম যে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটাকে এইটা লিখতে পারি আমরা, নিচেরটা লিখতে পারি এই উপরের সূত্রটাকে। তো আমরা লিখলাম, লেখার পরে আমরা আর গুণ করলাম। আর গুণ করার পর আমাদের যে 5 ছিল 13 ছিল, 5 দ্বারা গুণ করে ফেললাম, এবং 13 মাইনাস 13 tan থিটা, এটা আমরা 13 দ্বারা গুণ করলাম। গুণ করে এখানে আমরা ট্যানের পার্টগুলোকে একসাথে নিলাম, ধ্রুব পদগুলোকে একসাথে নিলাম। ট্যানের পার্টকে একসাথে নিলাম, ধ্রুব পদগুলোকে আমরা কি করলাম? একসাথে নিলাম। নেওয়াতে 18 tan স্কয়ার থিটা 8। তো 18টাকে ট্রান্সফার করে নিয়ে আসলাম, নিচে চলে আসলো। চলে আসার পর আমরা যদি এখানে ভাগ করার পর, যেটা আমরা সহজে বলি কাটাকাটি করার পর, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4/9, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু 2/3। উভয় পক্ষে বর্গমূল করেছি। তো এই ক্ষেত্রে আমি থিটাটাকে রাখলাম, ট্যানটাকে যদি ট্রান্সফার করে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/3। তোমরা অবশ্যই মনে আছে আমরা থিটাকে কি এটাকে দ্বারা এটা দিয়ে ধরে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম। আবার থিটা ইকুয়াল টু আমাদের tan ইনভার্স 2/3 বের হয়েছে। তার মানে থিটার ইকুয়াল টু যেহেতু tan ইনভার্স 2/3, আবার থিটা ধরেছিলাম হাফ cos ইনভার্স 5/13, তাহলে আমরা দুইটাকে সমান লিখতে পারি। কোথা থেকে? ফ্রম 1 থেকে। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তুললাম। অঙ্কটা তোলার পরে তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা হাইলাইটার নিলাম। তো এইটার ভ্যালু কিন্তু আমি বের করে ফেলছি, ঠিক আছে? এটার ভ্যালু কোনটা? এই যে tan ইনভার্স 2/3। এখন এইটার ভ্যালুটা কিন্তু এইটা, ঠিক আছে? আবার এইটার ভ্যালুটা পার্শ্ববর্তী চিত্রটা দেখো, sin ইনভার্স 3/5। sin ইনভার্স 3/5 মানে কি? সাইনের অনুপাতটা কি? লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব 3, অতিভুজ 5। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি ভূমিটা বের করে ফেললাম। যেহেতু আমার লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, সেহেতু আমি 6টা অনুপাতের যে কোনো একটাই বের করতে পারি। তার মানে tan ইনভার্স 3/4 এটা আমি নিলাম।
আর এটা তো আমি বেরই করছি, অবশ্যই তোমার মনে আছে। এটা নিলাম এখান থেকে, আর এটা আমি বের করলাম। আর শুরুতে একটা আলোচনা করেছিলাম যে কট ইনভার্স 2, কটকে বিপরীত করলে ট্যান হয়ে যায়, তার মানে ট্যান ইনভার্স হচ্ছে হাফ। কিভাবে? 2, এটা নিচে কিন্তু 1 আছে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি ট্যানে রূপান্তর করি, তার মানে 1 উপরে চলে যাবে, 2টা নিচে নেমে যাবে। বোঝা গেছে? তো এখন লক্ষ্য করতে, এতটুক জায়গার পরিবর্তে কিন্তু আমি একটা সূত্র লিখতে পারি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আমি এটা কিন্তু আমার সূত্রটা, আর এটা যা আছে তা লিখে দিলাম। আমার এটা সমাধান। এইটাকে ক্যালকুলেশন করে, এই পার্টটাকে ক্যালকুলেশন করে আমি পাইলাম কি 17/6 মাইনাস ট্যান ইনভার্স হাফ, এটা থাকলো। এখন ট্যান ইনভার্স এক্স মাইনাস, মাঝখানে যেহেতু মাইনাস, সেহেতু ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, ক্যালকুলেশন করলাম, আমার রেজাল্টে মিলে গেল। আশা করি অঙ্কটা তোমরা বুঝেছ। এখন আসো আমরা আরেকটি অঙ্কের সমাধানে চলে যাই। প্রশ্নটাতে কি বলেছে একটু লক্ষ্য করো। এটা কিন্তু তেমন অঙ্ক না, এটা কৌশলগতভাবে তুমি এটা সমাধান করতে হবে। শো দ্যাট দ্য ভ্যালু অফ কোসেক ইনভার্স √5 প্লাস সেক ইনভার্স 3/√10 ইজ নট ডিটারমাইনেবল। অর্থাৎ আমি যে অঙ্কটা দিছি, গাণিতিক যে অংশটা দিছি, এটা কিন্তু নির্ণয়যোগ্য না, এটা নির্ণয় করা যাবে না। কেন নির্ণয় করা যাবে না আমরা একটু দেখি। তো কোসেক ইনভার্স √5, তো √5 কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ জানি আমি, লম্ব জানি। তো এখান থেকে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি ভূমিটা বের করে ফেললাম, ঠিক আছে। এটা বের হয়ে গেল। দ্বিতীয় পার্টে চলে আসি আমরা। 3/√10 স্যাক, তার মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আমার? 3, √10। দেখো তো, তুমি অবশ্যই লক্ষ্য করবা যে অতিভুজটা অবশ্যই লম্ব এবং ভূমি থেকে বড় হবে, অথচ এই সেক ইনভার্সের যে অনুপাতটা দেওয়া আছে, এটার ক্ষেত্রে আমাদের কিন্তু ভূমিটা বড়, অতিভুজটা ছোট। যেহেতু ভূমিটা বড়, অতিভুজটা ছোট, সেহেতু এটা নির্ণয়যোগ্য না, সমাধানযোগ্য না। শুধুমাত্র সম্পূর্ণ বাক্যটা সেক ইনভার্স 3/√10 এর কারণেই এটা নির্ণয়যোগ্য না, এটা আমি বের করতে পারি। পর্যালোচনা করে সেক ইনভার্স 3/√10 সুদের, অর্থাৎ সেক ইনভার্স 3/√10 কে পর্যালোচনা করে আমরা দেখি যে ল্যান্ড, ভূমি √10 অ্যান্ড 3টা কি? হাইপোটেনাস। ল্যান্ড হচ্ছে, এখানে লেখাটা উঠে নাই, এখানে 3টা হাইপোটেনাস। ল্যান্ড হচ্ছে √10 এবং হাইপোটেনাস হচ্ছে কত? হাইপোটেনাস হচ্ছে 3। হাইপোটেনাস মানে অতিভুজ। But the land can never be bigger than the hypotenuse. ওই যে একটা কথা বললাম যে ভূমিটা কখনোই অতিভুজের থেকে বড় হবে না। So the value of the given amount is not determinable. আশা করি বুঝেছ। দ্বিতীয় আরেকটি অঙ্ক দেয়া আছে, prove that tan inverse 1/4 plus tan inverse 2/9 equal to half cos inverse 3/5। অতি সহজ। tan inverse x plus tan inverse y সূত্রটা প্রয়োগ করলাম, প্রয়োগ করে যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার পরে আমরা একটু লক্ষ্য করি, আবার আমরা 2 গুণ করে দিলাম। কোথায় 2 গুণ করে দিছি দেখো, আমরা এখানে কি বের করছি, এই ক্যালকুলেশনটা করার পর আমরা কি পেয়েছি? tan ইনভার্স হাফ। tan ইনভার্স হাফ, আমি শুরুতে যদি একটা হাফ এবং 2 গুণ করে দিই, শুরুতে হাফ এবং এটা 2 গুণ করে দিলাম, তার মানে 2 tan ইনভার্স x এর একটা সূত্র আমি cos ইনভার্স 1 - x² / 1 + x²। x² লক্ষ্য করে এখানে কি, এখানে ছিল হাফ, এখানে হয়েছে 1/4। 1/4 কেন? হাফকে বর্গ করলে 1/4, তার মানে হাফ
cos ইনভার্স 1 মাইনাস 1/4 1 প্লাস 1/4 সূত্রটা আমি পাশে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই সূত্রটা তোমরা অবশ্যই আত্মস্থ করবা, তারপর এটা ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট মিলে যায়। সুতরাং রাইট হ্যান্ডের সাথে প্রমাণিত হলো। আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো। আসো আমরা নেক্সট আরেকটি অঙ্কে চলে যাই। sin inverse 4/5 plus cos inverse 2/√5 equal to tan inverse 11/2। এটা সমাধানের জন্য আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুললাম। তোলার পরে আগের মতোই আমরা এখানে কি করব, যে চিত্র থেকে আমরা tan ইনভার্সে রূপান্তর করব। sin ইনভার্স 4/5 কে আমি প্রথমটা আমরা এখান থেকে অনুপাতগুলো বের করে আমরা tan ইনভার্স রূপান্তর করেছি। cos ইনভার্স 2/√5 কে আমরা এখানে সমাধান করে আমরা এখানে tan ইনভার্স রূপান্তর করেছি। তো আমাদের tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটাকে সূত্র করলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy সূত্র করলাম, ক্যালকুলেশন করলাম, অতি সহজেই রেজাল্টটা মিলে গেছে। তোমরা অবশ্যই সাথে সাথে অঙ্কগুলো খাতায় প্র্যাকটিস করবা। আশা করি প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা আত্মস্থ হয়ে যাবে, তোমরা পারবা। আমাদের আরেকটি অঙ্ক আছে এখানে, দেখো আগেরটার সাথে অনেকটা মিল আছে। যে আমাদের এই অঙ্কটা এখানে কি আছে দেখো তো, যে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/√5। এটা সমাধানের জন্য আমরা প্রথমেই এই যে আমরা যে এটার আগের অঙ্কটা যেটা আমরা সমাধান করেছিলাম ওইটার মতো করে আমরা sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/√5 এর সমাধান করলাম। সমাধান করার পর এটা মানটা আমাদের কি বের হয়েছিল তোমরা অবশ্যই জানো, যে tan ইনভার্স 11/2 এতটুকু জায়গায় সমাধান আমাদের বের হয়ে গেছে। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুললাম। তোলার পরে এই যে এতটুকু জায়গার যে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/√5 এটা মান হচ্ছে tan ইনভার্স 11/2। আমরা এটা বের করেছি। এখন তোমরা আগে আমি আলোচনা করেছিলাম যে cot মানে হচ্ছে 1/10, cot মানে হচ্ছে 1/10। তার মানে cotটাকে রূপান্তর করে দিলে, অর্থাৎ পরিবর্তন করে দিলে নিচের টুকুর উপরটা নিচে করে দিলে tan এর রূপান্তর হবে। দেখো মানটা ভ্যালুটা সমান, তার মানে tan ইনভার্স 11/2 থেকে tan ইনভার্স 11/2 চলে গেলে 0 থাকে। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। আমাদের আরেকটি অঙ্ক এখানে আমরা লক্ষ্য করি sec ইনভার্স 5/3 প্লাস cot ইনভার্স 12/5 প্লাস sin ইনভার্স 16/65 ইকুয়াল টু π/2 আমাদেরকে বের করতে হবে। তো আমরা সূত্রটা তুললাম। দুঃখিত, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুললাম। তোলার পরে আমরা এখান থেকে ঠিক তদ্রুপ আগের মতোই স্যাকের জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এটার অনুপাতগুলো বের করছি। আর সাইনের জন্য যে 16/65 এটার জন্য আমরা বের করছি। আর কট তো আমরা জানি, কটটাকে মানে পরিবর্তন করলে আমরা tan পেয়ে যাই। সে কারণে কটের কোনো কিছু করলাম না, কটটাকে আমরা সাথে লিখে দিলাম। তো স্যাককে নিলাম, সাইনকে নিলাম, নেওয়ার পরে স্যাককে এবং সাইনকে আমরা tan এ রূপান্তর করলাম। tan এ রূপান্তর করার পর tan x প্লাস tan y, তার মানে tan x প্লাস tan y, tan ইনভার্স x, আমি ভুল বলেছি একটু লক্ষ্য করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। আমরা সূত্রটা প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর এখানে আমরা tan এর একটা ভ্যালু পেলাম। tan এর একটা ক্যালকুলেশন করে তোমরা অবশ্যই খাতায় প্র্যাকটিস করো। খাতায় প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো tan এর মাধ্যমে আমরা এখান থেকে tan এর একটা আমরা tan ইনভার্স x একটা পেলাম, বা tan ইনভার্স একটা ভ্যালু পেলাম। আমাদের ওই পাশে আছে কটটাকে উপর রূপান্তর করে দিলে আমরা কি পেয়ে যাই, tan পেয়ে যাই, ঠিক না? তোমাদের সূত্র একটা মনে আছে কিনা, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এগুলো π/2। তো আমরা এখানে tan ইনভার্স x cot ইনভার্স x এই দুইটা পরিবর্তে আমরা লিখতে পারি π/2। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে।
আশা করি অঙ্কটা তোমরা বুঝেছ। এখানে আরেকটি অঙ্ক আছে, দেখো অঙ্কগুলো কিন্তু অতি সহজ, দেখতে মনে হয় যেন কেমন যেন, আসলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক যদি তোমরা একটু মনোযোগ দাও। শুরু থেকে যদি আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে তোমরা যদি একটু টেনে টেনে বা একটু দেখো, হ্যাঁ, তাহলে কিন্তু অঙ্কগুলো যে খুবই সহজ তোমরা বুঝতে পারবা। দেখতে যদিও কেমন জানি মনে হয়, তারপর অঙ্কগুলো খুবই সহজ। sec inverse root 5 plus half sin inverse 4/5 minus sin inverse 1/√5 equal to tan inverse 2। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুললাম, তোলার পরে আমরা এখানে tan inverse 2 আমরা কি করলাম, আমরা এখান থেকে একটু লক্ষ্য করো তো যে sec inverse root 5টাকে আমরা যদি কাজ করি তাহলে আমাদের কি বের হয়, যে sec inverse root 5 কে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বের হয় কি tan inverse 2। tan inverse 2 কেন বের হলো, লম্ব বাই ভূমির কারণে। হাফ sin inverse 4/5 এটা আমরা রেখে দিলাম, sin inverse 1/√5 কে আমরা কাজ করে যদি tan inverse হাফ হয়, তারপরে tan inverse 2 আছে আমাদের, আর এদিকে 1/2 sin inverse 4/5টা আমরা রেখে দিলাম, মাইনাস ওই পাশে হাফের সাথে 2 গুণ করলাম, 2 গুণ করার পরে tan inverse কি বেরোলো, tan inverse হাফ। তো আমরা tan inverse হাফকে আমরা যদি সাইনের সূত্রে রূপান্তর করি, তো 2 tan inverse x, সূত্রটা কি, 2 tan inverse x equal to sin inverse 2x by 1 plus x square। তোমরা একটু লক্ষ্য করো, আমি একটু মার্কিং করে দিই, এই জায়গাটা একটু মার্কিং করে দিই তোমাদেরকে। দেখো তো এই যে 2 tan inverse x, এটাকে আমরা লিখতে পারি sin inverse 2x by 1 plus x square। এটা আমরা করলাম, করার পরে তো আমরা ক্যালকুলেশন করার পরে আমরা এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর দেখো তো হাফ সাইন ইনভার্স 4/5 মাইনাস হাফ সাইন ইনভার্স 4/5 মিলে যায়, কাটাকাটি করে ফেললাম, আমাদেরকে রেজাল্ট মিলাতে বলছে tan ইনভার্স 2। দ্যাট মিনস আমাদের রেজাল্টটা মিলে গেছে, এটাই প্রুফ। আশা করি অঙ্কটাও বুঝেছো। তো আশা করি আজকে আমার এতটুকুই অঙ্ক নিয়ে আলোচনা করেছি। নেক্সটে আরও নতুন অন্য পদ্ধতির অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সামনে আসব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, আর সবাই অঙ্কগুলো বাসায় অবশ্যই করবা। আমি চেষ্টা করেছি তোমাদেরকে অঙ্কগুলা ভালোভাবে যেন তোমরা রপ্ত করতে পারো, ভালোভাবে বুঝতে পারো, আমি চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি বুঝে থাকো বাসায়, যদি তোমরা এই অঙ্কগুলা করো, তাহলে দীর্ঘদিন আমি অনেক কষ্ট করে এই ক্লাসটা আমি রেডি করেছি। এখন তোমরা বাসায় যদি অঙ্কগুলা আত্মস্থ করতে পারো, তাহলে আমি আমার কষ্টটাকে সফল বলে মনে করব। তো সে আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।